আচ্ছা, আমাদের এই অঙ্কটায় বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এর সমকোণ। তো আমি একটা ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ, যার অ্যাঙ্গেল এটা কিন্তু সমকোণ। আর সিডি হচ্ছে মধ্যমা, সি আর ডি এই যে সিডি এটা মধ্যমা। মধ্যমা কাকে বলে? কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু আর বিপরীত যে বাহু আছে সেই বাহুর মধ্যবিন্দু, এই দুটোকে যোগ করলে যেটা পাওয়া যায় তাকেই বলা হয় মধ্যমা। তাহলে মধ্যমা কাকে বলে? কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে বাহু পাওয়া যায় তাকে মধ্যমা বলে। তাহলে সিডি মধ্যমা। আর সিডি যদি মধ্যমা হয় তাহলে ডি বিন্দুটা মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? এবি বাহুর মধ্যবিন্দু। তার মানে এবি যদি 10 হয় তাহলে এটা 5, এটা 5। ক্লিয়ার? আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3D স্কোয়ার। আচ্ছা, আমি এখানে লিখছি, এখানে কী তথ্য দেওয়া আছে এই তথ্যটাকে আমি একটু লিখছি। তাহলে ত্রিভুজ ধরি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু সমকোণ। এবার এবং সিডি মধ্যমা দেওয়া আছে, এবং সিডি মধ্যমা। ঠিক আছে? আচ্ছা, প্রামাণ্য বিষয় কি? এটা আমার ছিল প্রদত্ত, এটাকে আমরা হেডিং করতে পারি প্রদত্ত, যেটা দেয়া থাকে হচ্ছে প্রামাণ্য বিষয়। এটা অনেকটা উপপাদ্যের মতনই। প্রামাণ্য বিষয় হচ্ছে প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এর মধ্যে কোনো অঙ্কন টঙ্কন নেই, তো এটাকে আমরা জাস্ট প্রমাণ করব। প্রমাণ। চলো প্রমাণ করা যাক। প্রথমে আমি এই ত্রিভুজটা নিচ্ছি সিএডি। ত্রিভুজ সিএডি এর ক্ষেত্রে, আচ্ছা আমাকে একটা জিনিস, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে সিএডি ত্রিভুজ, এই সিএডি ত্রিভুজও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন? বিকজ অ্যাঙ্গেল এ সমকোণ। ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল সিএডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে সমকোণ। তার মানে আমি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ সিএডি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ সিএডি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ সিএডি যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা ফর্মুলা জানি। কি জানি? আমি পিথাগোরাসের ফর্মুলাটা লিখে দিচ্ছি। কি না, লম্ব স্কোয়ার, অতএব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের লম্বকে এইটা নাম কি? নাম হচ্ছে এসি স্কোয়ার প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে এডি স্কোয়ার। আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি ঠিক উল্টো দিকে যে বাহুটা থাকে তাকে অতিভুজ বলে। তাহলে সিডি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা প্রমাণ করব সেখানে আমাদের কী কী লাগবে? আমাদের সিডি লাগবে আর এডি লাগবে, তাই তো? আমাদের সিডি লাগবে আর এডি লাগবে। তাহলে এক কাজ করি, এখান থেকে এসির মানটা বার করি। এসি তো আমাদের লাগছে না, তাহলে বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ওপাশে এটা প্লাস ছিল, শেষে মাইনাস হয়ে গেছে। এটাকে আমি 1 নাম্বার দিচ্ছি। আচ্ছা, এইবার আমি কোন ত্রিভুজটা নেব? এবার বড় ত্রিভুজটা নিচ্ছি, সি এ বি বা এবিসি ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি
এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি লিখতে পারি, এর ক্ষেত্রেও কিন্তু এটাকে লম্ব, এটাকে ভূমি, আর এটাকে অতিভুজ ধরবো। তো লম্ব হচ্ছে এসি, এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। আচ্ছা বা দিলাম। আচ্ছা এসির মান বোধহয় এক্ষুনি বের করেছি। এসির মান কী বের করেছি? সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে এসির জায়গায় আমি লিখে দিচ্ছি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস, আচ্ছা একটুখানি দেখো এবি, এবি মানে কি? এবি মানে হচ্ছে এডি প্লাস ডিবি, তাই তো? আবার আমরা জানি যে ডিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে আমি এবির জায়গায় কী লিখতে পারি? এবির জায়গায় লিখতে পারি এডি প্লাস বিডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, বা সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস এডি প্লাস এডি আর বিডি তো সমান, যেহেতু ডি মধ্যবিন্দু। তাহলে বিডির জায়গায় আমি এডি লিখতে পারি বিসি স্কোয়ার, নিচে লিখে দিচ্ছি যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, তাই অতএব আমি লিখতেই পারি যে এডি ইজ ইকুয়াল টু ডি বি বা বিডি, বিডি। ওকে, ক্লিয়ার? তাই আমি বিডির জায়গায় এডি লিখে দিয়েছি। নেক্সট লাইন, বা সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস এডি এডি টু এডি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, বা সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। আচ্ছা এটাকে কত লিখতে পারি? 2 স্কোয়ার করলে 4, 4 এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, বা সিডি স্কোয়ার। আচ্ছা 4টে এডি থেকে একটা এডি স্কোয়ার যদি মাইনাস করি, 4টে এডি স্কোয়ার থেকে একটা এডি মাইনাস করছি, তাহলে কত হবে? 3টে, 3 এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। এটাকে ঘুরিয়ে লিখি, তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। এইটাই তো বোধহয় আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাই না? যে প্রামাণ্য বিষয় বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3 ডি স্কোয়ার, আর আমাদের সেটাই এসে গেছে, প্রুভড। এটা খুব ভালো একটা অঙ্ক ছিল, তো ভালো করে প্র্যাকটিস করো। খুব একটা কঠিন ছিল না অঙ্কটা, এটা পরীক্ষায় আসে, তো বারে বারে প্র্যাকটিস করো। ওকে, টাটা, বাই বাই। আর হ্যাঁ, একটা কথা, তোমরা আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তাই তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে। ওকে, টাটা।